Da 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 da. Oli. Da 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 da. Da. ও কি ব্যাপার সকাল সকাল মুখ চুপ করে গোমরা করে বসে থাকা হচ্ছে কি হয়েছে কিছু না কিছু না বললে তো হবে না অলি দিদির মুখ একেবারে গোমরা ভার নিশ্চয়ই কিছু একটা হয়েছে কি হয়েছে আপনার কি হয়েছে বাবা শুধু শুধু আমার উপর রাগ করে আর শুধু শুধু আমায় বকে ও বাবা এই ব্যাপার বাবা বকেছে তো বাবা তো বকবেই বাবা বকে তো ভালোর জন্য এত বইপত্র নেই সকালবেলা তুমি আমার ঘরে যেমনই সাংঘাতিক একটা অপরাধ করে ফেলেছো এ সমস্ত কিছু হবে না এখন আমি তোমার সঙ্গে বসে বসে গল্প করবো না না তুমি এখন পড়তে যাও মা বলেছে তোমার পরীক্ষার সামনে এগিয়ে এসছে এখন তোমাকে একটু ডিস্টার্ব করতে না হয়ে গেল আপনার কি মনে হয় যে আমি যদি পড়াশোনা না করি তাহলে আমি ফেল করবো বেশ করবো যা খুশি করবো আমি কিন্তু ফেলু পার্টি নয় যে বারবার ফেল করবো এটা দাও দেখি না 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 হবে না এসব আচ্ছা আচ্ছা এইবার বলো তোমার কি হয়েছে আমি তোমার ঘরেই যাচ্ছিলাম ওই জন্য বাবা বকলো তো বাবা খালি বলে যে নিজের ঘরেই বসে থাকতে হুইল চেয়ার নিয়ে কোথাও যেতে না। ও এই ব্যাপার আচ্ছা তুমি কি জানো বাবা কেন বললো না তুমি তুমি জানো না বাবা কেন না এ বাবা এত বড় মেয়ের কাছে জানে না বাবা কেন বকলো ভালো করে ভাব বল বাবা কেন বকলো বল জানে না এইটা এই জানে তুমি জানো অলি বাবা অলিকে কেন বকেছে হ্যাঁ এই যা কে জানে কিন্তু অলি জানে না অলি জানে না আসবো তো সবাই জানে এটা তোর থেকে কত ছোট এ পর্যন্ত জানে তুই জানিস না কেন বললো না এসে করেছো আসো এবার বলি বাবা এই কারণের জন্য বকলো কারণ বাবা তো জানে যে অলি তো চুপ করে এক জায়গায় থাকতে পারে না সে খালি চেয়ার নিয়ে এদিক ওদিক ঘুরু ঘুরু করে বেড়ায় যদি বেশি হুইল চেয়ার নিয়ে ঘোরাঘুরি করো তাহলে কি হবে শরীর খারাপ হবে হাতে ব্যথা করবে ঠিক তো এই জন্যই বাবা বকেছে এই বাবা এত বড় ফাঁকা হয়ে খানা খেতে জানে না হ্যাঁ বল কি বলছি তো কাকু আমি না রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে কি ভাবি বলো তো বল তোকে তো সুরে কথা বলতে হবে দূরে দূরে থাকতে হবে রাত্রিবেলা তো লোকে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমোয় তুই ভাবিস কি ভাবিস শুনো না আচ্ছা বল বল তুই কি ভাবিস বল আমি না ভাবি আমি যদি কাল সকালবেলা উঠেই বা কোন সকালবেলা উঠেই আমি হঠাৎ চলতে পারি কি মজা হবে তখন বলো তো একা একা স্কুলে যেতে পারবো একা একা কোচিংয়ে যেতে পারবো তখন কি মজা হয় বলো তখন তোমাদের আর কাউকে দরকার লাগবে না আরে কত বুদ্ধি কত ভাবে পাগলি রে তোকে নিয়ে আমি কি করবো আমার মাথাটা একটু খারাপ হয়ে মাথাটা ঠিক করে দে তো কিছু বড় বড় কথা বলে একটু চুলকে দে মাথাটা তখন বাবা তো আর বকবে না আমি তো চলতে পারি না বলেই বাবা বকবে ভালো করে চলবে বলো এই তো চুলকে ঠিক কর তোর মাথায় কত বুদ্ধি হ্যাঁ কিছু মনে হয় তুই আমার বড় দিদি আচ্ছা আমি তোকে একটু একটা গান শেখাই তুই সে গানটা শুনে শুনে গা বল দা দাদা দা দাদা দা আমি তো গাইতে পারি না গাইতে তো হবে তোমাকে বলো দা দাদা দা দাদা দা কি করে গাই আমি জানি না আরে কি করে গায় মানে কি গলা খুলে হাঁক হাঁক করে চেঁচে গায় দা দাদা দা দাদা দা দা দাদা দা দাদা মা বাবা বলছিল আমার পুজোর ছুটির পর নাকি কোথায় বেড়াতে যাচ্ছি সত্যি এর মধ্যে তোমার বাবার এটাও বলা হয়ে গেছে পড়তে পড়তে এই সব কথা খুব মাথায় ঘোরে না পড়বি
ভোতা পেন্সিল নিয়ে কি করছিস? পেন্সিল দে। সত্যি আমি অবাক হয়ে যাই, এটা পড়াশোনার ছিঁড়ে এভাবে কেউ বই ছড়িয়ে রাখে? তুই বল। এসেছে তোমার বাবা। আরে বাপ রে বাপ রে বাপ, মা গো সত্যি রাস্তায় বেরোনো নয় গো, শাস্তি শাস্তি, এ আর পারা যায় না। দাও একটু জল দাও। দাঁড়াও, চা খাবে তো? হ্যাঁ চা 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 খাবো, চা দেখো দেখি। কে কি বলছিস? হ্যাঁ শোনো, কি রে? মাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বললো হ্যাঁ যাবো। দেখলে আমি বলেছিলাম না রাজি হবেই। দেখবি না খুব মজা হবে। তুই তো আগে কখনো সমুদ্র দেখিস নি। দেখিনি মানে? কি দীঘা যাইনি আমি ছোটবেলায়। দেখিনি? ও হ্যাঁ গেছিলি তো, ওই দেখ আমার তো হাজার ঝামেলা তো। কিন্তু এ সমুদ্র সেরকম সমুদ্র নয় রে, এদিকে একটা বিশাল বড় বড় ঢেউ, তারই মধ্যেই। কি বলছিলে? না, কিন্তু জলের কথা বলছো না, না পড়বো। আচ্ছা তোমার লজ্জা করে না? কি? দেখছো একটা ছেলে পড়ছে, এতক্ষণ মন দিয়ে কিন্তু পড়ছিল, তুমি এসে বকবক শুরু করলে। এই তোকে বললাম না হোম টাস্কটা করতে, বাবাকে দেখি এমনি বকবকানি শুরু হয়ে গেল না? চুপ করে পড়। করিনি বাবা, আমি তুমি একটাও কথা বলবে না। না, আমি কথা- তুমি এসে থেকে একজোট হয়ে কিন্তু এটা শুরু করেছো। না না আমি ওকে পড়তেই ওর মন। বলছিলাম পড়তেই, যে পড়ো বাবা মন দিয়ে। বাবা কি বলছিল তোমাকে? হ্যাঁ ওইটাই তো। কি বলছিল? পড়তে বলছি। পড়তে। পড়তে বলছি না রে, তো দেখ তো। হয়েছে, বুঝেছি কি বলছিলে। কি? আর একটা কথা বলবে না, এখান থেকে ওঠো, কারণ ওকে ওকে পড়াশোনাটা করতে হবে, হোম টাস্ক কালকে স্কুলকে ওকে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, তুমি আচ্ছা। তুমি এখান থেকে ওঠো। তুই পড়বি? হ্যাঁ বাবা, আমি পড়ো তুমি, তো মার আমাকে এখানে বুঝতে দেবে, বুঝছো? আচ্ছা বাবা, পরে পরে আবার সব কথাবার্তা বলছি। বাবা একটু একটু। হ্যাঁ কি হলো বাবা? কি রে? ঠিক আছে? ওটা নিয়ে করেছি কি? না বল বল, কোত্থেকে শিখলি কথাটা? বল বল, তুই বলবি না আমি স্কেল আনবো? বলবি? স্কুলের একটা বন্ধু বলেছে। কোন বন্ধু বলেছে? কি নাম? তুমি চিনবে না। আমি চিনি বা না চিনি, তুই নামটা আমাকে বলবি কি না? মা প্রমিস করছি আর বলবো না। কি হলো? নামটা বলতে তোর এত আপত্তি? তোমায় বলে দিলে তুমি ক্লাস টিচারকে কমপ্লেন করবে আর ও আমার কাছে মারবে। না মারবে না, সে দায়িত্ব আমার। তুই নামটা বল। কি বললি? বলবি না? এদিকে তাকা, তাকা আমার দিকে। বললাম তো বলবি না মানে? বলবি না মারটা কি? মারছো বেশ করবো, মারবো। তুই বলবি কিনা বল আমাকে। আরে আরে আরে, এই কি হয়েছে? কি চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ কি হলো? মাম্মা দেখো না, মা তখন থেকে বকে যাচ্ছে। কেন রে, ভুগছিস কেন? মা শুধু শুধু বকছে তোকে না? শুধু শুধু বকছে? বল না কি বলেছিস তুই? ছি 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 ছি। তুমি ভাবতে পারবে না মা কি একটা ভাষা ইউজ করলো এক্ষুনি। কাকে কাকে বলেছে? এই ইস, দেখো না, এই পেন্সিল বক্সটা খুলতে পারছে না, তার জন্য এমন একটা ভাষা বললো। মারছিস কেন? আবার বলে কিনা স্কুলের কোন ছেলের কাছ থেকে শিখেছে। শেখার আর কিছু পেলে না? না এসব গলাগলি শিখতে হবে না ওকে। মারছিস কেন তুই ওকে? আচ্ছা ঠিক আছে, চুপ কর টুকাই, আর কখনো এসব কথা বলো না, কেমন? যা বাড়ি গিয়ে বস, আমি আসছি, যা। এই মাথা গরম করছিস কেন? কি হয়েছে? আহ নীনা, এই জন্য ওকে ভালো স্কুলে ভর্তি করালাম। নীনা কি হলো তোর? ওর কিচ্ছু হবে না, দেখো মা, ওর কিচ্ছু হবে না। চুপ কর তো, ছেলে মানুষ, কারোর কাছ থেকে শুনেছে, না বুঝে কথাটা তোর সামনে বলে ফেলেছে। আর তাছাড়া এর জন্য এত মাথা গরম করছিস কেন? এতে বাচ্চাদের জেদ বেড়ে যায়, জানিস না? কি যে বলো না মা তুমি, ওইরকম একটা বাচ্চা ছেলের মুখে ওরকম গাল বন্ধ। আচ্ছা কার মাথা ঠিক থাকে বলো? চুপ কর। শোন, ও যদি ওই গালমন্দর মানেটা বুঝতো তাহলে কি তোর সামনে বলতে পারতো? এই সামান্য ব্যাপারটা বুঝিস না কেন তুই? হ্যাঁ? আমি ভাবতে পারছি না মা, এরকম আর কত কথা শিখেছে কি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ কর। ও যদি স্কুলে কারোর কাছে কি বলে? কিচ্ছু বলবে না, তুই কানাকাটি করিস না তো, আমি ওকে বুঝিয়ে বলে দেবো। চুপ কর নীনা, কাঁদিস না।
এ নিয়ে মন খারাপ করার কি আছে? আমি বলে দেবো, ওকে বুঝিয়ে দেবো। চুপ কর, কাঁদিস না তো, চুপ কর। আচ্ছা, আমি ওকে বলে দেবো, বুঝিয়ে দেবো। কাঁদিস না। কাকাবাবু, কে? কে মানে? আপনাকে ঠিক চিনতে পারছি না ভাই। আরে থাক থাক থাক, ঠিক আছে। হ্যাঁ, আমি অসীম কাকাবাবু, বহরমপুরের তপন সেনগুপ্ত আমার বাবা। চিনতে পারছেন কি? তপন সেনগুপ্ত? আগে হ্যাঁ, আমার বাবার ডাকনাম কেতু। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাদের রাঙা জেঠুর নাতি, তাই বলো। আচ্ছা, আপনি নিশ্চয়ই কাকিমা? ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে ও হচ্ছে যে আমাদের ওই রাঙা জেঠুর নাতি। ও রাঙা জেঠুকে তো তুমি দেখোনি। আরে তুই তো একে দেখেছো, কেতুদাকে, মনে নেই? না মানে ঠিক মনে করতে পারছি না আর কি। তা তুমি আমাদের বাড়ি চিনলে কি করে? কি আশ্চর্য বলো তো। তুমি বসো বাবা, আমি একটু চা করে না আনি। কাকিমা, কাকিমা, আমি কিন্তু খুব কম চা খাই। ঠিক আছে, ওরম বললে হয় নাকি? দাঁড়াও। তা বললে হয়? তুমি আমাদের বাড়িতে প্রথম এলে, একটু মিষ্টি মুখ তো করবে। হ্যাঁ কাকাবাবু, আপনি কিন্তু একদম বাবার মতো কথা বলছেন। আমার বাবাও বলেন, প্রথম কেউ বাড়িতে এলে তাকে মিষ্টি মুখ না করিয়ে ছাড়বে না। ওরে বাবা কাকিমা, এত না, আমি জাস্ট একটা মিষ্টি খাবো। এই একটা কি, এইটুকুনি ছেলে বলে একটা মিষ্টি খাবো? ধরো না। বলে হয় নাকি? হ্যাঁ, কি যেন বলছিলাম, তোমার নামটা কি যেন? অসীম কাকাবাবু। হ্যাঁ হ্যাঁ, অসীম অসীম অসীম। তা অসীম, তুমি কলকাতায় কোথায় থাকো? না কাকাবাবু, আমি কলকাতায় থাকি না, তবে এবারে বোধহয় থাকবো। কি হলো টোকাই বাবু? খুব গম্ভীর হয়ে বসে আছো। ওদিকে তোমার মা যে কেঁদে ভাসাচ্ছে। কেন কাঁদছে কেন? ও মা, কাঁদবে না? তুমি একটা খারাপ কথা শিখে এসে তোমার মার সামনে বলে ফেলেছো। তোমার মায়ের মনে কষ্ট হয় না বুঝি? তাই কাঁদছে। মাকে তো বললাম আর বাজে কথা বলবো না। বলবে না তো? না না। লক্ষ্মী শোনা, আর কখনো বলো না। আর কেউ যদি খারাপ কথা বলে, তুমি তাকে বকে দেবে, কেমন? কিন্তু শামু তো আরো অনেক বাজে কথা বলে। কই, ওর মা তো ওকে বকে না। শামু? কে শামু? আমার এক বন্ধু, আমার সঙ্গেই পড়ে। ও, তাহলে বোধহয় ওর মায়ের বুদ্ধি তোমার মায়ের মতো নয়, তাই বকে না। আর তাছাড়া বকে কি না সেটা তো তুমিও দেখতে যাওনি। কিন্তু তুমি আর কখনো খারাপ কথা বলবে না, কেমন? না না, আর বলবো না। বলবে না তো? প্রমিস। প্রমিস? হ্যাঁ। আচ্ছা যাও, পরকে যাও। আম্মা, আবার কি হলো? কি আম্মা, বলো? আমি তো প্রমিস করলাম আর কোনোদিনও বাজে কথা বলবো না। তো তাই তুমি মাকে কাঁদতে বারণ করে দাও। ওই পাগলা ছেলে, দুষ্টু। আমি বলে দেবো, মাকে বলে দেবো। কি রে, এত দেরি করলি? অফিসে একটু কাজ ছিল। কাজ ছিল? 4টের পরে অফিসে কোনো কাজ থাকে এটা তো আমার জানা নেই। সত্যি কথা বলতো। আচ্ছা মা, আমাকে তুমি বাচ্চাদের মতন শাসন করছো কেন? আমি বললাম তো আমার কাজ ছিল। আমার 25 বছর বয়স হয়ে গেছে। 25-এ হোক আর 50-এ হোক, আমি বলেই যাব। সাপের 5 পা দেখেছিস না? যা খুশি তাই করছিস। মেয়ে মানুষের একবার বদনাম হলে কিন্তু সেটা ঘটে না, মনে রাখিস। আমি তো জানি।
কথাটা কানে গেছে নাকি আবার বলতে হবে? এই মেয়েটা যেদিন লাগাবো না সেদিন বুঝতে পারবে। মনে পড়ে দুয়োরানী সুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলের গল্প শুনে একেবারে চুপ। কি সুন্দর না মা? কি সুন্দর না? তুমি যখন পড়ছিলে আমার কি মনে হচ্ছিল বলো তো? কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল বাইরে সত্যিকারে বৃষ্টি পড়ছে আর ঘরে কোনো একটা মিটি মিটি আলো চলছে। আচ্ছা আমার দিদিটা কিরকম পাগলা মতো আছে না? দেখো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে লাগে। ছি, ওরম করে বলতে নেই। চলো, অনেক রাত হয়েছে, এবার তোমরা শুয়ে পড়বে। চলো 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 চলো। আমার এখন শুতে ইচ্ছা করছে না। আর একটু গল্প বলো। আমার এখন শুতে ইচ্ছে করছে না। অনেক রাত হয়েছে বাবা, এবার শুয়ে পড়তে হয়। চলো ওঠো। না মা, আমাকে একটা ডায়েরি কিনে দেবে? আমি ডায়েরি লিখবো। আমাকেও একটা কিনে দেবে গো ডায়েরি। ডায়েরিতে তোমরা কি লিখবে? আমি লিখবো। এক এক করে বলো। আগে তুমি বলো, তুমি কি লিখবে? আমি লিখবো ওয়ার্ল্ড কাপে কে কত রান করেছে আর তারপরে সেঞ্চুরি। বাহ, খুব ভালো। আর তুমি কি লিখবে? আমি লিখবো রূপকথার দেশের গল্প। সেটা কিরকম? পারে তুমি আমাকে যেগুলো গল্প করে শোনাও, যেমন আলাদিন, আর যে যে দেশের কথা আমি ভাবি সেই দেশের কথাগুলো আমি ডায়েরিতে লিখবো। বাহ, আমি কাল সকালে দুজনকে দুটো ডায়েরি কিনে দেবো, কেমন? এখন তোমরা চটপট শুয়ে পড়ো মা, বড্ড রাত হয়েছে। মা, আমি তোমার কাছে আজকে একটু শোবো। আমার কাছে শোবে? না ভাই, আমরা বরং মানে এখানেই শুই। হয়তো যদি বাবা রাত্রিবেলা চলে আসে বাবার অসুবিধা হবে না।